আসসালামু আলাইকুম। জান্নাত আসলে কত তালা হবে? আমরা দেখেছি যে দুনিয়ার সবচেয়ে বড় বিল্ডিং এখন সেটা হচ্ছে বুর্জ খলিফা 126 তলা। জান্নাত কত তলা বিশিষ্ট? এই আলোচনাটা আমরা খুব সহজে করতে পারি এবং মিনিমাম একটা ধারণা দিতে পারি। দেখেন, জান্নাতে একজন মানুষ হবে 90 ফুট। তাহলে 90 ফুটের একজন মানুষের জন্য একটা তলা কতটুকু হওয়া উচিত? 130 ফুট বা 140 ফুট, এর বেশি তো দরকার নেই। সচরাচর আমরা এটাই মনে করি, কিন্তু আল্লাহ তাআলা কত বড় করে জান্নাত বানিয়েছেন সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এখন আসি আমরা হিসেবে। যদি 90 ফুটের একজন মানুষ একতলা একটা বিল্ডিং পায়, আল্লাহ তাআলা বলছেন যে একজন মানুষ, একজন কোরআনে হাফেজ যখন জান্নাতি হবে, তখন সে একটা আয়াত পড়বে এবং একটা তলায় উপরে উঠবে। কোরআন শরীফে মোট আয়াত 6666, কেউ কেউ বলেছেন আরও কম। তো ধরো যদি নেই 6666 আয়াত, এর মানে 6666 তলাতে সে গিয়ে পৌঁছবে একজন কোরআনে হাফেজ। এখন আমরা এটা বুঝলাম যে 6666 তলা হবে জান্নাতের ওই সর্বোচ্চ একটা চূড়া বিল্ডিংয়ের। এখন এটা দুনিয়ার সাথে কিভাবে আমরা পরিমাপ করব? জান্নাতে একজন মানুষ 90 ফুট যদি হয় উচ্চতা, তাহলে আমরা ধরে নেই যে একতলা হচ্ছে 100 ফুটের। আমি 10 ফুট মাথা থেকে আরও 10 ফুট বেশি ধরলাম। এটা নিশ্চয়ই অনেক বেশি হবে, কারণ হাত যদি উপরে দেয় তাহলে 90 ফুটের মানুষ 120-30 ফুটে চলে যাবে। তো জান্নাত নিশ্চয়ই এমন জায়গা নয় যে ছাদে তো আপনার হাত লেগে যাবে। তাও আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি 100 ফুট। দুনিয়াতে আমরা যে 2-3 তলা 5 তলা বানাই, 10 ফুটের এক একটা তালা দেই। মনে করেন 10 ফুটে একতলা, 20 ফুটে 2 তলা, এরকম। তাহলে জান্নাতের একতলা সমান দুনিয়ার 10 তলা। আমি ধরে নিচ্ছি যে 90 ফুটের একজন মানুষের জন্য একতলা হচ্ছে 100 ফুট জান্নাতে। সে 6666 তলা পাবে। এখন জান্নাতের একতলা সমান দুনিয়ার 10 তলা, তাহলে 6666 তলার জন্য গুণ দেন আপনি, প্রায় 66,000 তলা হবে। তাহলে এটা একটা মিনিমাম ধারণা, এবং এটা অবশ্যই সত্যের কাছাকাছি যে মিনিমাম তো 66,000 তলার মতো আমরা দুনিয়ায় যে বিল্ডিংগুলো বানাই, এরকম 66,000 তলা হলে জান্নাতের একটা বিল্ডিং হবে। বুর্জ খলিফা বলছিলাম প্রথমে 126 তলা। তা আমি হিসাব করে দেখেছি যে 126 তলা এরকম বুর্জ খলিফা যদি আপনি 500টি একের পর এক উঠান, জোড়া দেন, তাহলে 66,000 তলার সমান হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে কোনো চোখ দেখেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি এবং কোনো হৃদয় কল্পনাও করতে পারবে না বা পারেনি যে জান্নাতে এত বেশি নিয়ামত। আমাদের দ্বারা এগুলো কল্পনা করাও আমাদের কল্পনায়ও আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। তুমি মেহেরবান, মেহেরবান।